কে বেশি দুর্নীতিবাদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি আমলা? কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সবাই মিলে আমলার কথা বলেছে। আমলাদের কথাই পরে জোর দিয়ে কিন্তু এখানে এসেছে। আর একটা প্রশ্ন ছিল যে কে বেশি দুর্নীতিবাজ। আমি এটা বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছি। এই প্রশ্নের উত্তর এক এক জায়গায় প্রথম থেকে আস্তে আস্তে বদল হয়েছে। আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে কে বেশি দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি আমলা? আমি উত্তর বদল হতে দেখেছি। প্রথম দিকে এটা ছিল রাজনীতিবিদ বলতো, তারপরে ব্যবসায়ী বলতো, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সবাই মিলে আমলার কথা বলেছে। আমলাদের কথাই পরে জোর দিয়ে কিন্তু এখানে এসেছে। এবং যে এই যে আমি ফলাফলটা বললাম, এটা আমার চিটাগং, রাজশাহী এবং সিলেটের যে গণ আলোচনা হয়েছে, গণশুনানিতে এই ফলাফল এসছে। তারা মনে করেন যে ক্ষমতার যে চৌর্যতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি ছাড়া আমলারা কাজ করেছে। এইটা ওনারা বলার, এটা সত্য কি মিথ্যা আমি বলতে পারবো না, এটা মানুষের মনোভাব। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তবে আপনি দেখেন আমার ফরওয়ার্ডের ভিতরে ওখানে আছে কত দুর্নীতি, কত প্রকার ও কি কি একটা তালিকা আছে, দেখেছেন আপনারা? ওইখানে দুর্নীতি কত প্রকার এবং কি কি ওখানে দেওয়া আছে। এই অর্থনীতি তো হয় সাদা হয় কালো হয় না। আমি পরিশ্রম করতেছি, উন্নয়ন কিছু না কিছু তো হচ্ছে, আয় তো হচ্ছে, জিডিপি তো আয়, এবং এটার পিছনে তো কর্মসংস্থান আছে, সেই তো তো বৈদেশিক ঋণ আছে, রেমিটেন্স ইনকাম হচ্ছে, কৃষক শ্রমিক কাজ করছে। ইস্যুটা তো এই জায়গা না, ইস্যুটা তো হলো যে রাষ্ট্রের যে নীতিমালা সেইটা আমার উন্নয়নের পক্ষে কতখানি সহায়ক হয়েছে, নাকি ওই উন্নয়নের নীতিমালা আমার সবচেয়ে অসুবিধাগ্রস্ত মানুষকে বঞ্চিত করেছে। এইটা হলো বিষয়। তার মানে হলো হোয়াট ইজ দ্য গ্রোথ ফরগন, আমি কি পেলাম না যেটা পাওয়ার কথা ছিল, কতখানি হয়েছে। এটা যে কোনো দাঁড়ায় থাকলেও আস্তে আস্তে উন্নয়ন হয়। যে দেশের ভিতরে তথ্য উপাত্ত আমরা সংশয় প্রকাশ করেছি, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে তথ্য উপাত্তের পুনর্মূল্যায়ন করা হয় নাই। আমাদের একটা রিকমেন্ডেশন হলো যে সরকারে একটি তথ্য কমিশন ঠিক না শব্দটা, ডেটা কমিশন করা দরকার, ডেটা এক্সপার্ট গ্রুপ করা দরকার, যারা এই বিষয়াদিগুলোকে পুনর্মূল্যায়ন করবে পেশাদারিত্ব দৃষ্টিভঙ্গি থেকে, এবং প্রয়োজন হলে পরে যে টাইম সিরিজ ডেটা, যেটা সময় ভিত্তিক সারণী তৈরি হয়, সেইটা তৈরি করবে। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ওগুলি নতুন পুনর্মূল্যায়ন হয়ে নতুনভাবে ওই তথ্য উপাত্ত আন্তর্জাতিক ক্ষেত্রে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগেরটাই বহাল থাকবে। সেহেতু যতক্ষণ পর্যন্ত সরকার এটা না করে, সরকার না নিয়ে যাচ্ছে, ততক্ষণ হবে না। কিন্তু তারপরেও আমার এটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, তারপরেও যেই সমস্ত মাপকাঠি আছে তার উপরে বাংলাদেশ থাকবে। বাংলাদেশ এখন আসলেই, আমি তো অন্যান্য দেশ নিয়ে কাজ করি জাতিসংঘে, আমি আপনাদের বলতে পারি এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না। এইটা কোনোভাবেই মিলে না আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। আর একটা কথা আমি আপনাদের বলি, আপনারা এতক্ষণ রাজনীতি বলেছেন না, আমি আপনাদের রাজনীতি বলি। যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই, বলবে না এটা?